নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব মাশরুম কারি। তার জন্য আমি নিয়েছি আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মাশরুম সব আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা মশলার পেস্ট করেছি, সেটা হলো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নও দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। চাইলে গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে, আমি সেটা দিইনি, আমি খুব সাধারণভাবে সংক্ষেপে রান্নাটা করছি। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। এরপর আমি আলুর মধ্যে লবণ এবং হলুদটা যোগ করব। লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি আর আলুটাকে তুলব না। আলুটাকে আমি একটু সাইড করে ওই তেলেই আমি যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তারপর আমি এই তেলে আমি সমস্ত মশলাগুলো আমি যোগ করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। ওই মশলার বাটিটায় আমি সামান্য একটু জল গুলিয়ে দিয়ে দিলাম। এরপর আমি আরও কিছু মশলা যোগ করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করা যেতে পারে, তাহলে কালারটা আরও সুন্দর হয়। আমি দিইনি, তোমরা চাইলে নিশ্চয়ই দিতে পারো। আর যেহেতু আমি হলুদটা আলু ভাজার সময় দিয়েছিলাম অল্প করে, তাই এখানে আরেকটু হলুদ দিলাম, না হলে কালারটা ঠিক ভালো আসবে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। আমি সবসময় সব তরকারিতে মিট মশলাটা কষানোর সময় দিয়ে থাকি, তাতে আমার মনে হয় ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে কেটে রাখা মাশরুমটা আমি এতে দিয়ে দেব। মাশরুমটা দিয়ে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি মাশরুমটা ঢেকে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করলাম না। মাশরুমটা ঢেকে দিলেই রান্না থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। ঢেকে দিয়ে আমি গ্যাসটাকে সিমে করে দিলাম। এরপরে ঠিক 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব এটা কি অবস্থায় আছে। তো 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু মশলা দিয়ে কষানোর পরে আর জল ব্যবহার করিনি। এরপর আমি এটা ভালোভাবে কষাবো যতক্ষণ না এটা থেকে তেলটা ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছ জলটা পুরোটাই শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ব্যবহার করব গরম জল। এতে আমি গরম জলটা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব। এটা আমি আজকে একটু গ্রেভি করব, তো এটা শুকনোও খেতে ভালো লাগবে।
এরপরে আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। তো আমার আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে, মাশরুমও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এখানে গরম মশলাটা দিইনি, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। আমি শুধু আজকে ধনেপাতার ফ্লেভারটাই আমি এতে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে মাশরুম কারি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে।